বাচ্চা চিৎকার দিয়ে কান্দার তার বাবাকে ডাক দিয়ে কয়, আব্বু তুমি ভালো না? তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমার আম্মুরে বাইর করে দাও, আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধ খাবো। আমার ভাইরা বাবা ডাক দিয়ে কয়, ও আব্বু তোমার আম্মু নাই, তোমার আম্মু মরিয়া গেছে। ছেলে আরো জোরে জোরে চিৎকার মারে। আমার বন্ধুগণ বারবার এই বাচ্চাটা একই কথাই বলে, আব্বু আমার আম্মুরে তুমি বাইর করে দাও, আমার আম্মুরে তুমি কেন কাঠের বাক্সে ভইরা রাখছো? বাজান বাচ্চাটাকে দেখার জন্য নিজ গাড়ি থেকে নামিয়া এই মাহারা সন্তানকে দেখার জন্য যখন রওনা দিলাম, আমার বন্ধুগণ আমার ভাইরা অনেক নারী পুরুষ এই গাড়ির চতুর্দিকে দাঁড়ায় আছে। বাজান রে পরিচিত ফেস, এই জন্য অনেক মানুষ সাইড দিয়ে দিছে। বাচ্চাটাকে দেখার জন্য যখন গাড়ির কাছে গেলাম, যাই দেখি করুণ দৃশ্য। বাবা তান বসা, আর বাবার বিভিন্ন জায়গার জামার কাপড় ছিঁড়া, বিভিন্ন জায়গায় আমার বন্ধুগণ কামড়ের দাগ, বিভিন্ন জায়গায় হাতের নখের খামচির দাগ, বাবার নাক থেকে রক্ত বের হইয়া আমার বন্ধুগণ এই ঠোঁটের গোড়ার মধ্যে কেমন জানি শুকাইয়া চটা লাইগা রইছে। বাজান রে বাপটা বড় অসহায় মনে হইল। আমার বন্ধুগণ আবার যখন বাচ্চাটা বলে, আব্বু আমার আম্মুর কাছে আমি যাবো, আম্মুর দুধু খামো, আম্মুরে বাইর করে দাও, তুমি ভালো না? তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে রাখছো কেন ভইরা? তুমি বলতেছো আমার আম্মু মইরা গেছে, আমার আম্মু ঘুমাইতেছে, আমি আমার আম্মুর কাছে যাবো, আমার আম্মুরে তুমি বাইর করে দাও। বাজান রে ভেবেছিলাম ছেলেটা একাই, কিন্তু না না না, কানে আরো আওয়াজ আসতেছে, দুটি কন্যা সন্তান গুনগুন করে কাঁদতেছে। আমার ভাইরা ভালো করে আগ বাড়িয়ে যখন মাথাটা গায়ে দিয়ে দেখতে পাইলাম, নজর করে দেখতে পাইলাম বাবার এই কফিনটা, বাবার লাশের বাক্সটা, মায়ের লাশের বাক্সটা। আমার বন্ধুগণ একটা মেয়ে সন্তান মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা এইভাবে ঠেকায় দিয়া মায়ের বাক্সটা নাড়াচাড়া করে আর ডাক দিয়ে কয়, আম্মু। আব্বু বলে, তুমি নাকি মরে গেছো? ওই আম্মু, আম্মু মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? আম্মু ভাইয়া দুধু খাবে, তুমি কি শুনতে পাও না? এই দেখো মাথার চুল এলোমেলো হইলে তুমি পাগলি বলে পিট্টি দাও। দেখো আমার আব্বু দাদু বাড়ি নিয়ে যায়, দেখো নানু বাড়ি নিয়ে যায়, আমার মাথার চুল আশ্রয় দেয় নাই। আম্মু আব্বু বলে, তুমি নাকি মরে গেছ। মুসলমান ভাইরারে একদিকে মেয়ের আর্তনাদ, আর একদিকে মাসুম বাচ্চার আর্তনাদ। এই বাচ্চাদের আর্তনাদে আমার ভাইরা বাবা অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে তুমি কোন পরীক্ষায় ভালাইলা? আল্লাহ গো তোমার দরবারে বলি, দুনিয়ায় যেন কোনো দিন কোনো সন্তানের কাছে থেকে বাপের আগে মায়েরে যেন না নিয়ে যাও। কেননা গো আল্লাহ, মায়ের অভাব বাপ দ্বারা পূর্ণ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী বাজান মায়েরও দাম আছে, বাবারও দাম আছে। মা বাপ ছাড়া কিন্তু আমরা দুনিয়া আসতে পারি নাই। এ মা বাপকে মোহাব্বত করা লাগবে কি লাগবে না? এ মা বাবার পক্ষে আমার বন্ধুগণ কোরআনের পক্ষে থাকতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আমি এই গভীর রজনীতে জুমার রাত্রিতে আর লম্বা করব না, আমি ওই সবকের কথাটা বলে ফিনিশিং দিয়া আপনাদের কাছ থেকে আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় নেব। তবে দোয়া করার আগে একটা ওয়াদা নিতে চাই। আমার এই যেই হাতটা বারবার কাবা ধরি, এই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। এই হাত উঠাইয়া আপনাদের জন্য দোয়া করব। কোন কোন মা বাবার দরদি সন্তানেরা আছেন আমার সাথে মোনাজাত করে যাবেন মা বাবার নামে ইনশাআল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এরপরও যদি কেউ চলে যায়, চলে যাইতে দিয়েন। মনে রাখবেন শেষ ভালো যার, সব ভালো তার। কথা বলেন ঠিক কিনা? এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক
ওই সবকটা কোন সবক তোমার দরবারে জানতে চাই। যেই সবক পড়ার উসিলায় তুমি বাচ্চার বাবাকে মাফ করে দিলা, জাহান্নামী ব্যক্তিকে জান্নাত দান করে দিলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর শোনো, সবকটা ছিল এই। ভাইজান আশ্চর্য হয়ে যাবেন, ওই সবক এই মাদ্রাসাতেও পড়ানো হয়। এই দারুল আরকাম হিফজুল কোরআন মডেল মাদ্রাসায় আমার বন্ধুগণ এই সবকটা পড়ানো হয়। এই সবক আমি আপনি অনেকেই জানি। বাজান রে, আমি সবকটার কথা বলবো। আবার একটু হাতটা দেখান তো দেখি কারা কারা আমার সাথে দোয়া করে একসাথে বিদায় নেবেন ইনশাআল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ऐ बेडादर हफ्ज़ क़ुरआ गोशेदार जागे शादी निस्ते दुनिया होशेदार। ऐ बेडादर हफ्ज़ क़ुरआ गोशेदार जागे शादी निस्ते दुनिया होशेदार। खंदाने क़ुरआ बुअद ज़िक्रे लिसान हर के राई निस्ते हस्तो अज मुफलिसा। बोलें अल्लाहु अकबर। বলে তুমি বড় না আমি বড়, এইটা আজকে থাক, আমি আল্লাহর কাছ থেকে জেনে তোমাকে বলবো। তো চ্যাপ্টার ওই দিন বাদ হইছে। একদিন ফাতেমা আসবেন বাবার কাছে, জিবরাইল আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে নবীর কাছে আসতেছে। আস্তে আস্তে জিবরাইল নবীর রুমে ঢুকে গেছে। মেয়ে এখনো বাবার রুমে ঢুকতে পারেন নাই। ঢোকার আগে বাবার ঘরের দরজার পর্দা নড়া দেখতেছে। ঘরের দরজার পর্দা নড়া দেখে জিবরাইল ফাতেমাতুজ জোহরা স্টপ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছেন, থমকে দাঁড়াইছেন। থমকে দাঁড়িয়ে ফাতেমা বলতেছেন, আম্মা খাদিজা ইন্তেকালের সময় তো বলে গেছেন, মা তোমার বাবা মোহাম্মদ, তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মানুষদের মতন সাধারণ মানুষ নয়। তোমার বাবার রুমে ঢুকতে গেলে পারমিশন নিয়ে ঢুইকো। আর ঢোকার আগে যদি কিছু সিমটমস, কিছু নমুনা, কিছু আলামত চোখে দেখো, তাইলে ঢুইকো না। বুঝে নিবা এই আলামতগুলো দেখলে যে জিবরাইল আমিন তোমার বাবা মুহাম্মদের কাছে আইসা গেছে। ফাতেমা তখন জিজ্ঞেস করেছিলেন, আব্বা আম্মা আলামতগুলো একটু বলেন তো। তো মা খাদিজা বলেছিলেন, যদি কখনো তোমার বাবার রুমে যাইয়া দেখো তোমার বাবা অস্বাভাবিক ঘামতেছে, তোমার বাবার অঙ্গ প্রত্যঙ্গ হইতে প্রচুর পরিমাণের ঘাম পড়তেছে, পসিনা বের হচ্ছে, তাহলে বুঝে নিও তোমার আব্বার কাছে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ হইতে ওহী নিয়ে আসছে। একটু মনোযোগী হয়ে আমার কথাগুলি শোনেন। বলে, আম্মা আর কোন আলামত? বলে, দ্বিতীয় আর একটা আলামত হইল, তোমার বাবার রুমে ঢোকার আগে যদি ঝনঝন আওয়াজ কানে আসে, তাহলে বুঝে নিও জিবরাইল আমিন আসতেছে। সুবহানাল্লাহ কইবেন না? বলে, আর কোন আলামত? আমি বলছিলাম এই বাচ্চাদেরকে কিন্তু সরান না, বুঝবে না তো ভাই, এক একটা এক এক জায়গায় বসেন। বাবা না ভালো, তোমরা ডিস্টার্ব দিও না বাবা। তো বলতেছে আর কোন আলামত? বলে, আর একটা আলামত হইল, যদি তোমার বাবার রুমে যাইয়া দেখো তোমার বাবা এক কম্বলের জায়গায় অতিরিক্ত আরো কম্বল, মোটা চাদর পেঁচিয়ে গুছিয়ে একেবারে কোকড়া লেগে আছে, তোমার বাবার শরীর থেকে কম্পন হচ্ছে, কাঁপাকাঁপি করতেছে, বুঝে নিও আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন ওহী নিয়া তোমার বাবার কাছে দিয়ে দিছে। ওই ওহীর ওজনে তোমার বাবার গায়ে জ্বর এসে গেছে। হযরত মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি ওহী নাজিলের কিছু প্রেক্ষাপট, কিছু আলামত
ব্যক্ত করতে যে তাফসীরের কিতাবে লেখে, বলে মা আর কোনো আলামত? বলে আরো আলামত আছে। যদি তোমার বাবার রুমে ঢোকার আগে দেখো তোমার বাবার রুম থেকে অস্বাভাবিক জান্নাতি খুশবু মেশকো আম্বরের গ্রান আসতেছে, ছেলে বুঝা নিও জিবরাইল আমিন তোমার বাবার কাছে বসে রয়েছে। বলে আর কোনো আলামত? বলে আর একটা আলামত হলো যদি তোমার বাবার রুমে ঢোকার আগে দেখো তোমার বাবার তাঁবুর দরজার পর্দা নড়াচড়া করতেছে, তাহলে বুঝে নিও জিবরাইল আমিন তোমার আগে ঢুকে গেছে। তো ওই দিন ফাতেমাতু জোহরা কি দেখলেন? পর্দা নড়তেছে। এর দ্বারা কি বোঝা যায়? জিবরাইল ঢুকছে না ঢুকে নাই? কথা কয় না, ঢুকছে না ঢুকে নাই? ঢুকছে। জিবরাইল আমিন এর আগে নবীকে কি প্রশ্ন করেছিলেন? আপনি বড় না আমি বড়? এই কথাটার ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটু ভিন্ন দিকে টেনে আনতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? প্লিজ অ্যাটেনশন প্লিজ, খুব খেয়াল করেন। তো ফাতেমাতু জোহরা বুঝতে পারলেন যে জিবরাইল আমিন ঢুকে গেছে পর্দা নড়া দেখে। এবার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে থেকে সালাম দিয়ে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান আমি কি ভিতরে আসব? কেউ আসছে কি, নাকি আমি চলে যাব? তিনবার জিজ্ঞাসা করছে, চতুর্থবার নবীজি উত্তর দিয়ে বলছেন, না মা আসতে পারো, কোনো সমস্যা নাই, অন্য কেউ আসে নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন এসে বসে রয়েছে। তাহলে জিবরাইল জিজ্ঞাসা করছিল আপনি বড় না আমি বড়? ওই দিন উত্তর দেয় নাই। আজকে মেয়ের কাছে পরিচয় দিতেছে, অন্য কেউ আসে নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন এসে বসে রয়েছে। এবার অনুমতি পাইয়া ফাতেমাতু জোহরা ঘরের ভিতর ঢুকছে। ফাতেমাকে দেখেই জিবরাইল আমিন সুরত পাল্টাইছেন, দাহিয়াতুল কলবির সুরত গ্রহণ করলেন। ফাতেমা বাবাকে আবার নতুন করে সালাম দিলেন, জিবরাইলকে সালাম দিলেন, জিজ্ঞেস করলেন আব্বা আপনি কেমন আছেন? নবীজি বললেন আলহামদুলিল্লাহ। এরপরে জিজ্ঞেস করলেন কাকা আপনি কেমন আছেন? জিবরাইল কয় আলহামদুলিল্লাহ। তো ফাতেমা কয় কাকা আব্বার আলহামদুলিল্লাহ আর আপনার আলহামদুলিল্লাহর মধ্যে কেমন জানি তফাৎ পাইলাম। কয় কেমন? আপনারটা যেমন সুবিধা লাগলো না। যেমন দেখবেন যে একই জায়গার থেকে খেয়ে বের হয়েছে, একজনকে জিজ্ঞাসা করছেন কেমন খেয়েছেন, সে উত্তরে বলে খুব খেয়েছি, ভেরি টেস্টি, খুব সুস্বাদু, খুব খেয়েছি। এর দ্বারা কি বোঝা যায়? তৃপ্তি সহকারে খেয়েছি। আর একজনকে জিগাইলেন কেমন খাইছেন? খাইছি কোনো মতো। তো দুই খাইছির উত্তর কি এক হইল? কথা কয় না। খাইছে সত্য, কিন্তু পার্থক্য আছে না নাই? তো ফাতেমা ডাক দিয়ে কয় আব্বার আলহামদুলিল্লাহ শুনলাম, আপনার আলহামদুলিল্লাহ শুনলাম, কিন্তু আপনারটা কেমন জানি লাগলো। কয় লাগবো না মানে? তোমার আব্বা আমার পরিচয়টা দিল কি তোমার কাছে? কইল আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। ফাতেমা বলতেছে তাহলে কাকা আপনি বলেন, আপনি বড় না আব্বা বড়? কয় না তোমার বাবাকেই বলতে বলো, তোমার বাবা বড় না আমি বড়? নবী বলে ভাই জিবরাইল তুমিই বলো, তুমি বড় না আমি বড়? তো জিবরাইল কয় শোনেন হুজুর, ওগো পয়গম্বর, আমি যে কত বড়, আমার বয়স যে কত, এটা একটা ধারণা দেই। নবীকে বলিয়ে जल्दी बताओ, आप जल्दी कहा, जल्दी जल्दी कहा बेटा, जल्दी जल्दी कहा, मलाइका जल्दी कहा। ओ गो नबीजी আমার আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিনও বানাইলেন। জমিনকে আল্লাহ বৃক্ষ তরুলতা নানান কিছু দিয়া নদ নদী খাল বিল পুকুর, এরপরে সাগর মহাসাগর উপসাগর দিয়া আল্লাহ জমিন সাজাইলেন। ও
ওগো নবীজি, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম হান্নান ওর মান্না, তিনি আসমান সাজাবেন। আসমান সাজাইলেন আল্লাহ চন্দ্র দিয়া, তারকা দিয়া, সূর্য দিয়া। ওগো নবী, সুন্দর সুসজ্জিত হইল আসমান, কিন্তু ব্যতিক্রম একটা তারকা আমি দেখলাম। নবীজি গো, ওই তারকাটা আমার কাছে এত ভালো লাগলো, এক্সেপশনাল এক্সট্রা একটা কিরণ দিল। ওই তারকা থেকে আমি চোখ ফিরাইতেই পারলাম না। আমি বারবার ওই তারকা দেখলাম। হঠাৎ করে দেখতে দেখতে তারকাটা কেমন জানি উধাও হয়ে গেল। তারকাটা নাই 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 নাই। আমি প্রলোভনে পড়ে গেলাম, আমি মায়ায় আচ্ছন্ন হয়ে গেলাম, আমি সৌন্দর্যের আকর্ষণে আকর্ষিত হয়ে গেলাম। আমি আকর্ষিত হইয়া প্রত্যাশিত হয়ে আবার ওই তারকা দেখার জন্য ইন্তজারে রইলাম। কবে জানি ওই তারকা উঠবে। হুজুর গো, উঠলো। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 বছর পর আবার ওই তারকা উঠলো। ওগো নবীজি, দ্বিতীয়বার 70,000 বছর পর আবার ওই তারকা দেখলাম। দেখতে 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 হঠাৎ আবার উধাও হয়ে গেল। ওগো নবীজি, আবার অপেক্ষায় থাকলাম। আবার 70,000 বছর পর ওই তারকা তৃতীয়বার উঠল। আমি এইভাবে আমার জীবদ্দশায় 70,000 বছর পর পর তারকা দেখলাম। আমি জিব্রাইল আমার জীবনে 70 বার। কতবার? কত হাজার বছর পর পর? নবী বলেন, তাইলে আমার বয়স কত? নবী কয়, তোমার বয়স কত পরে কমো, তারপরে কি হয়েছে ক। এবার জিব্রাইল কয়, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিছু জানার থাকলে বলেন না। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল রে, ওই তারকা কি এখনো দেখতে পাও? জিব্রাইল বলে, না গো নবী, না। আপনি যেদিন থেকে আমিনার উদরে ঢুকলেন, ওই দিন থেকে ওই তারকাটা একেবারেই নাই হয়ে গেল। আর আমি ওই তারকা দেখতে পাই না। এবার নবী কামলিওয়ালা মদিনাওয়ালা ডাক দিয়ে বলেন, জিব্রাইল, তুমি কি জানো ওই তারাটার নামই ছিল মুহাম্মদ রাসূল। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ালো নবীর শান। কন্যা, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ালো নবীর, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালো নবীর শান। সবাই বলেন না নবীর আশিক হয়ে, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালো নবীর। নবীর পক্ষে গান না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ালো নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন, নামটি দিলেন হাবিবে রাসূল। মারহাবা কইবেন না? মাশাআল্লাহ বলবেন না? মাজাইরারা বলে, কওমি মাদ্রাসার হুজুরদের গলায় নবীর ইশক নাই, লাইগা দেহিস। কওমি মাদ্রাসার হুজুররা মাইয়া লোকের ওন্না মাথায় ফেসাইয়া ওয়াজ করে না, লিপস্টিক ঠোঁট পালিশ মেকআপ সেকআপ দিয়া ওয়াজ করে না।
কোরআনের বরকতে, ওলি আল্লাহর নেক নজরের বরকতে, কোরআন হাদিসের বরকতে, সুন্নতের বরকতে এদের গলা, এদের মন, এদের ঈমান আমল সব সময় চাঙ্গা থাকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, উল্টা পাল্টা জিকির করে পীরের দোয়াই দিয়া। তুমি আজ বাংলা বলে নিরাঙালাতে রইলাম দয়াল গাছ তগলাতে আইলা গাং বাবা ওয়া 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 প্রাণের মুন্সি দাও ওয়া 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 বাবা বাবা। কথা কয় না রে, কথা কয় না রে। খালি দেখবেন কেটে উঠতে দেন। বাবার কষ্ট হচ্ছে মনে হয়, একটু ইজি হয়ে বসো বাবা, সমস্যা নাই বাবা, ইজি হয়ে বসো, নাহলে আবার মাংস পিসিতে টান লাগবে, সমস্যা হবে। বসো বাবা। মোহতারাম হাজিরিন, খুব খেয়াল করবেন, খালি গান গাইলেই হয় না, গানের অর্থ থাকতে হবে, ঠিক কিনা? কবিতা খালি বললেই হবে না, কবিতার অর্থ থাকতে হবে। ইতিপূর্বে বাংলাদেশে এমনও কবিতা ছিল, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। তারা হাট্টিমা টিম, তারা মাঠে পারে। আর আমাদের কবিতা, আমাদের উস্তাদরা আমাদেরকে শিখেছে, মাগো আমি পড়ব নাইগরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। যার ভাল লাগে বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে কবুল করছে। আলিফ লাম মিম বললেও সওয়াব, হাট্টিমা টিম বললে সওয়াব নাই। কথা কম ঠিক কিনা? এই কথাটা বোঝানোর জন্যই এই মাদ্রাসা করা আর এই মাহফিলের আয়োজন করা। কথা কম ঠিক কিনা? মাগো আমি পড়ব নাইগরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন মাদ্রাসাতে শিখবো এবার, সবাই মাদ্রাসাতে শিখবো এবার। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব এবার জিম, মাগো আমি পড়ব নাইগরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। মাদ্রাসাতে শিখবো বলে হাট্টিমা টিম, সোরার ঘরে সোরা। সোরায় খালি ভিডিও করার তালে থাকে, মনোযোগ দেওয়া শোনে না, ঠিক কিনা? মাগো আমি পড়ব নাইগরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। মাশাআল্লাহ, সবাই মাদ্রাসাতে শিখবো এবার, জোরে মাদ্রাসাতে শিখবো এবার। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব আবার, মাগো আমি পড়ব আবার জিম, মাগো আমি পড়ব নাইগরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। শোনো মুমিন মুসলমান, ধরো তুমি আল কোরআন, বাড়বে তোমার ঈমান, হবে না তুমি বেঈমান। আমি নতুন করে আবার ওয়াজ শুরু করছি, কারণ পুরান চল বাড়তে পারে। মাঝখানে অনেকে কইছিল আপনি কি ওয়াজ ভুলে গেছেন, আমি কি বলি না, খালি তামাশা দেখবার নইছি। মনে রাখো গেদা, উস্তাদের মায়ের শেষ রাইতে, উস্তাদের মায়ের। শোনো মুমিন মুসলমান, ধরো আল কোরআন, বাড়বে তোমার ঈমান, হইবা না বেঈমান। মরার পরে জান্নাত হবে, মরার পরে জান্নাত আল্লাহ তোমায় করবে দান। শোনো মুমিন মুসলমান, ধরো আল কোরআন, ঠিক কিনা? এই জন্য আজকে থেকে রেডি হয়ে যাবেন, আগামীতে যদি দেশ সংস্কার হওয়ার পরে আলেম ওলামার পক্ষ হইতে যদি মুসলমানের প্রতীক দাঁড়িপাল্লা হয় আসি, যদি রিক্সা হয় আসি, যদি হাত পাকা হয় আসি, যদি বট গাছ হয় আসি। আমরা আর কোন জালিমকে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে।
এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের, ঠিক কিনা? এই কথাগুলো এখন কওয়া যায় না। অনেকে কয় হুজুর রাজনীতি করেন না, স্যার এটা কি রাজনীতির কথা? এটা ইমানের কথা না? হ্যাঁ, কারণ আল্লাহ আশা তো করা যায় ইনশাল্লাহ। এখন তো আর দিনের ভোট রাইতে হইব না। এখন কি আর দিনের ভোট রাইতে হইব? দিনে হবে, দিনে হবে, পিনে নিবে, দিনে হবে পিনে নিবে, গুনে বলবে, দিনে দেব ভোট। যতই তুমি ঢুকতে চাও করিয়া সর, পিঠের মধ্যে বাইন্দা নিয়ে আইসো সালার সর। সাইরো না গো চাপা, আইতে পারবো না আপা। বাঙালি মুসলমান রইছে খেপা, কাম হইব না ছাড়লে চাপা। কথা কয় না? কেরা ক্ষমতে যাইব, কেরা ক্ষমতে আইব, এটা আমাকে দেখার দরকার নাই। কিন্তু কোন চাপাবাজি কইরা রংবাজি কইরা যেন কোরআনের বিরুদ্ধে কথা না হয়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ যেন না হয়, আলেম ওলামার বিরুদ্ধে যেন কোনো লাগাম কোনো কথা না হয়। মনে রাখতে হবে দেশটা আল্লাহওয়ালাদের, দেশটা টুপিওয়ালা দাড়িওয়ালাদের, কালমাওয়ালাদের। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, আর ইসলাম মানবে বাঙালি মুসলমানেরা উম্মতের হক্কানি আলেমদের দ্বারা। কাদিয়ানি, সাদিয়ানি, আজাইরা, মাজাইরা, বাজাইরা, ওয়াটওয়ালা, জটওয়ালা, স্টটওয়ালা, আউল বাউল বয়াতিদের দ্বারা নয়। জিব্রাইল বড় না নবী বড়? জি, তো ডাক দিয়ে বলতেছে কয়বার দেখছো? কয় 70 বার দেখছি। কত হাজার বছর পর পর? 70,000 বছর পর পর। এবার ফাতেমা কয় কাকা আপনি বলেন, আব্বাই বড় না আপনি বড়? জিব্রাইল কয় ফাতেমা আমি এতদিন বুঝি নাই, আজকে তোমার বাবার কথা শুনে বুঝতে পারলাম আসলেই তোমার বাবা মুহাম্মদ রসুল সৃষ্টির মূল। সুবহানাল্লাহ খান। সৃষ্টির মূল হাবিবি রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, তো আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম যে নবী বড়, কোরআন বড়, আল্লাহ মহান। মহান আল্লাহ আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের শিক্ষা এই মাদ্রাসাতে দেওয়া হয়, ঠিক কিনা ভাই? তাইলে বলেন তো দেখি, এই সমস্ত মাদ্রাসায় কোরআন শিক্ষা দিলে যারা শিক্ষা গ্রহণ করে তাদের দাম বাড়ে না কমে? বলেন বাড়ে না কমে? কেমন বাড়ে বাজান? গভীর মনোযোগী হয়ে শোনা চাই। উম্মতের উলামা ইকরামগণ বসা আছেন, জিজ্ঞাসা করে দেখবেন এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, প্লিজ বাজান কেউ কারো দিকে তাকায়েন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন বন্ধু। আরে বাবাজি, রব্বে কাবা কোরআন কারীমের পক্ষে যারা আসে আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। রব্বুল আলামিন তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেয়। ভাই গো, জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীর কিতাব আছে, সর্ববৃহৎ সবচাইতে বড় তাফসীর কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি। ওবাজান আমি আবারও অ্যাটেনশন ঠিক করার জন্য বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিয়েন। আমার ভাইরা কারো যাওয়া দেখে যেন কেউ না যায়। বাজানো জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমি দাবি করে বলতে চাই, এই পাগলের কণ্ঠ আপনাদের পূর্ব পরিচিত সুর, এই কণ্ঠ যখনই বেজে ওঠে তখনই কিন্তু অনেকে চিনে ফেলে এটা আমাদের আল্লাহর পাগল সুন্নতের ফেরিওয়ালা আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? ইমামে ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আমার ভাইরা কোরআন কারীমের শিক্ষা গ্রহণ করলে, আলেমের ছাত্র হইলে দেখেন ছাত্রের বাবার দাম কেমন বাইরা যায়। ওবাজান আল্লাহ পাকের নির্দেশে একজন পয়গম্বর নিজের কর্ম নিজে করার জন্য যাচ্ছিলেন।
প্রতিমধ্যে আমার বন্ধুগণ একটা কবর দেখলেন। এই কবরের ভিতরে নজর করে দেখতে পাইলেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কবরওয়ালা ভালো নাই, কবরওয়ালার হালত ভালো না। কবরের মধ্যে কঠিন থেকে কঠিনতর আযাব হইতেছে। পয়গম্বরে আযাবের দৃশ্য দেখিয়া কাউকে কিছু না বলিয়া এই পয়গম্বর নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজে যখন নিজের কর্মের দিকে চলে গেলেন, বাজানো নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম সম্পাদন শেষে পয়গম্বর যখন আবার পূর্বের রাস্তায় ফিরত আসতেছিলেন, বাজান খুব খেয়াল করে শোনা চাই। এবার পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব কবরওয়ালা কোন হালতে আছে। এবার বাজান পয়গম্বর যখন ফের পুনরায় দ্বিতীয়বার আবার আসার সময়, রিটার্নের সময় যখন দেখলেন কবরের দিকে, পয়গম্বর কবরের দিকে তাকিয়ে দেখতে পান একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। যাদের অন্তরে কোরআনের ভালোবাসা আছে তারা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো মহাব্বত করে আল্লাহর তাসবিহটা পাঠ করেন না, বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর এবার কবরের কাছে থমকে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, মালিক, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আল্লাহ, তোমার দরবারে আমি জানবার চাই, তুমি কোন উসিলায় এই কবরওয়ালাকে মাফ করে জান্নাত দিলা? আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর তুমি শোনো, এই কবরওয়ালা ছিল গুনাহগার। এই কবরওয়ালা গুনাহগার হওয়ার কারণে কবরে আসার পরে আমি আল্লাহ তাকে আযাব দিয়ে করেছি গ্রেপ্তার। শুনে না ওরে পয়গম্বর, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম কোন উসিলায়। এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই। ইদানিং যখন আমি রব্বে কাবা তাকে ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি রহমান আল্লাহ, আমি মানুষকে সৃষ্টি করার আগে মানুষদেরকে শিক্ষা দিয়েছি কোরআন। এরপরে খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃজন করেছি। শোনে নাও, এই মানুষদের বাকশক্তি, ভাব প্রকাশের যোগ্যতা, আল্লামাহুল বায়ান, এটা আমি আল্লাহ তাদের দান করেছি। শোনরে পয়গম্বর, এই বাচ্চাটা যখন কথা বলা শিখলো, কথা বলা শিখার পর এই বাচ্চাটার মা তার এলাকার নির্ধারিত একটা মাদ্রাসা মক্তবে নিয়ে ভর্তি করে দিল, কোরআন শিক্ষা কেন্দ্রে ভর্তি করে দিল। এই মাসুম বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া যখন শিক্ষা কেন্দ্রে চলে গেল, জীবনের প্রথম একটা সবক আদায় করলো। আর এই সবক আদায় করার দরুন আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল। আমি আল্লাহ তাআলা এই মাসুম বাচ্চার উসিলায় তার বাবার কবর আযাব মাফ কইরা বাবাকে জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন, মালিক, ওই সবকটা কোন সবক? আমি তোমার দরবারে জানবার চাই। আমার ভাইরা বারবার বলতেছি, যদি নিতান্তই কারো ভালো না লাগে চলে যেতে পারেন, কিন্তু কোনো প্রকার ভাই হইয়া, দিনী ভাই হইয়া আর এক ভাই, মুসলমান হইয়া আর এক মুসলমানের মনোযোগে আঘাত দিবেন না। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। ওবাজান, এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককারের উসিলায় আমার আল্লাহ আমারে আপনারে মাফ করিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? বাজানো কাজী কেউ চলে গেলে কারো দেওয়া দেখে না যাই, নিজের চিন্তা নিজে করি বন্ধু। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব।
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনলো সে আমার আল্লাহর চিনলো, যে নিজের চিনে নেই সে আমার আল্লাহর চিনে নেই। বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। কাজেই বাজান পায়ে হাত দিয়ে বলবো, প্রয়োজন বোধে অনুরোধ করে বলছি, শেষ ভালো যার সব ভালো তার। এই সমস্ত মজলিসে বসিয়া সময় দিল লাভ, যত শ্বাস প্রশ্বাস আদান প্রদান হবে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, ওয়াঢালা নেকি দান করে দিবে। খুব খেয়াল বন্ধু, দিলের কান লাগায় শোনা চাই। ভাববেন না, ঘাবড়াবেন না, হুজুর এত দেরি করে আছে, হুজুর মনে ওয়াজ কম করে চলে যাবে। বাজান আপনাদের দোয়ার বরকতে, আল্লাহওয়ালাদের নেক দোয়ার বরকতে, আমার মায়ের দোয়ার বরকতে, বাজান এই পাগলের কণ্ঠের একটা কারিশমা আছে আলাদা। রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ আল্লাহ ততই ক্লিয়ার করে দিবে। বলেন শক্তি কার? আবার বলেন শক্তি কার? এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক ওই সবকটা কোন সবক আমি তোমার দরবারে জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা ছিল এই, তবে পয়গম্বর আমি যে তোমার দিকে দেখতেছি, আমি তোমার অন্তর্যামী, তোমার মনের খবর আমি জানি। আলিমুম বিযাতি সুদূর সামিউম বাসির, আলিমুম বিল খাইর, হাইয়্যু আর কাইয়্যুম আমার সিফাত, হাইয়্যু আর কাইয়্যুম হান্নান আর মান্নান আমার নাম। শোনো রে পয়গম্বর, তুমি সবক জানতে চাও ভালো কথা, কিন্তু এইভাবে চোখের পানি ছেড়ে কান্দো কেন? এইভাবে চোখের পানি ছেড়ে তুমি কান্দো কেন বলো না? পয়গম্বর এবার কান্দে আর ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ ও আমি আপনার মাফ করার ধরন দেখে কাঁদতেছি। আপনি কত মহান আল্লাহ, কত দয়ার আল্লাহ। একটু আগে যে বাবারে আযাব দিয়া ধরলেন, এখন আবার গফুর গফর হইয়া সন্তান রে উসিলা বানাইয়া ওই বাবারে মাফ কইরা জান্নাত দিয়ে দিলে। আয় আল্লাহ, আমার কান্নার কারণ হইল আমার দিল সাক্ষী দেয়, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার কোরআনের সবক আদায় করে, আপনার কালামের সবক আদায় করে, আপনার নাম ধরে ডাক দেয়, তাহলে আমি পয়গম্বরের দিল বলে পৃথিবীর সব ছেলে মেয়ের বাপ মার কবর আযাব আপনি রহমান আল্লাহ মাফ করিয়া দিবে। আমি পৃথিবীর সমস্ত বাবা মার কথা চিন্তা করে কান্দি। আরে বন্ধু, আমি জানি না এই ময়দানে কার বাবা মা নাই। কে গই মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, কে গই মসজিদের মুতাওয়াল্লি হই না, কারা গো এই অত্র এলাকায় মাদ্রাসা বানাইলাও, তোমরা কোন মা বাবার সন্তান আমার জানা নাই। তোমাদের কপাল কত ভালো, তোমাদের তকদির বড় উন্নত। একটু খেয়াল করে শুনবেন বাজান, আমি আপনি কেমন মা বাবার ছেলে মেয়ে হইলাম। মা বাবার জন্য একটু দোয়া করার সুযোগ পাইলাম না, মা বাবার জন্য একটু হাত তুলে মোনাজাত করার সময় হইল না। দুনিয়ার ব্যবসা আমারে পাগল বানাইলো, দুনিয়ার চাকরি আমারে পাগল বানাইলো, মা বাবার কবরটাও জিয়ারত করার সময় পাইলাম না। এরে যুবক মনে রাখো, আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করে যাই, আজ যদি তুমি আমি মা বাবার জন্য যদি কান্নাকাটি করি, মা বাবার জন্য যদি কান্দি, নেক্সট ইয়ারে পরবর্তী প্রজন্মে তোমার আমার ছেলে মেয়েরাও তোমার আমার জন্য দোয়া করে যাবে। কথা বলেন ঠিক কিনা?
কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করে যাবে। বাবা আমার বাইরে দুনিয়াতে যার বাবা নাই, তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। দুনিয়ায় যার মা নাই, তার মতন বড় অভাবী বড় দুঃখী আর কেউ নাই। বাজান কথা বলতে যাইয়া অনেক মাহফিলে এই কথাটা উদাহরণস্বরূপ বলিয়া থাকি। আজকে তোমার আমার দাঁত আছে, এই জন্য দাঁতের মর্ম বুঝি না। যেই বান্দাটার দাঁত নাই, ওই বান্দাটাই জানে দাঁতের কি মর্ম। আজ তোমার আমার বাবা মা বেঁচে আছে, যেই ভাই বোনের বাবা মা নাই, ওরাই জানে মা বাপ হারানো কি পরিমাণ বেদনা। তুমি আমি ছেলে মেয়ে অনেক সময় মা বাপকে বলতে পারি, মা বাপ কোনোদিন তোমার আমারে বলতে পারে না। কথা কন ঠিক কিনা? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে। তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। বলেন, পশু পক্ষী না জানিতে জানে তাহার মার মহব্বত অন্তরে নাই? তো বলেন না কেন? পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে। তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। দেখেন বাদান মা কেমনে জানে? আরে বন্ধু, মা বাবার জন্য দোয়া করে যাব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার দিল বারবার বলতেছে, কেন সাক্ষী দিতেছে জানি না, আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এই পাগলকে অবহেলা করবেন না। আর অল্প কিছুদিন বাজান বাংলাদেশে আছি, এরপরে আল্লাহ চায় তো 1 মার্চের দিকে চলে যাব সোনার মদিনার উদ্দেশ্যে। গোটা রমজান মাস আমি মদিনায় থাকব। মাত্র 2-3 দিনের জন্য মক্কায় আসব। আমার ভাইরা কথা দিচ্ছি, গাজীপুর অঞ্চলের বাপ ভাইরা, ও খাইলকুর এলাকার বাবারা ভাইরা, শুনে নাও গো বন্ধু, তোমাদের পক্ষ থেকে নবীর রওজা পাকে সালাম পৌঁছায় দিতে আমি ভুলব না। আমি তোমাদের পক্ষ থেকে নবীজির রওজা পাকে রমজান মাসে ইনশাআল্লাহ সালাম পৌঁছায় দিব ইনশাআল্লাহ। কাবা ধরে যখন দোয়া করব, তোমাদের জন্য দোয়া করব। ভাইরা আমার, বন্ধুরি, দুনিয়ায় যাদের মা বাপ নাই, তাদের মতন বড় দুঃখের কেউ নাই। দুনিয়ায় তারাই জানে মা বাপ হারা বেদনা, যাদের মা বাপ নেই তারাই জানে। বাজান উদাহরণস্বরূপ আমি 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিটে কথাটা বলে দিই। এই মাদ্রাসাতে দেখবেন অনেক সন্তান আছে, বাপ আছে, মা নাই। আবার অনেক সন্তান আছে, মা আছে, বাবা নাই। আবার অনেক সন্তান এরকম আছে, মাও নাই রে, বাবাও নাই। কথা বলেন? এজন্য বলবো যুবক ভাইরা, তোমরা কোন বাপেরে বুড়া কইয়া গালি দাও? ও ভাইরা, কোন মায়েরে তুমি বুড়ি কয়ে গালি দাও? কোন বাপ মার সাথে তুমি রুড় ব্যবহার করো? কোন বাপ মার সাথে তুমি খারাপ ব্যবহার করো? এই মা বাপ যেদিন মইরা যাইব, ওই দিন বুঝবা তুমি কত বড় নিয়ামত হারাইলা। ওই দিন বুঝবা তুমি কত বড় নিয়ামত হারাইলা। ভাইজানির জন্য অনুরোধ করে বলবো, মাঝে মধ্যে আমরা যারা বাপ মাওয়ালা আছি, আমাদের যাদের বাপ মা আল্লাহ বাঁচায় রাখছেন আলহামদুলিল্লাহ, আমরা মাঝে মধ্যে যারা বাপ মা হারাইছি, এতিম সন্তানদের সাথে একটু সময় দেব। যেই ভাইটা যেই বোনটা মা বাপ হারাইছি, ওর সাথে সময় দিন। দেখবেন ওর অন্তরে বাপ মা হারা একটা বেদনা লেগে আছে। 1 মিনিটে উদাহরণস্বরূপ বলে দিই বাজানো, এই মাদ্রাসার মতন আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ার বরকতে, আল্লাহওয়ালাদের পরামর্শ অনুযায়ী ছোট্ট একটা মাদ্রাসা আমিও পরিচালনা করি। বাজান নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া, আসর নামাজ পড়িয়া নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছিল। ছাত্রদের খেলার দৃশ্য খুব খেয়াল করেন।
বাচ্চাদের খেলার দৃশ্য খুব ভালো লাগতেছিল। কিন্তু বাজান হঠাৎ করে রাস্তা সংলগ্ন মাদ্রাসা হওয়ার ফলে মেন গেটের দিকে যখন নজর গেল, নজরে ধরা পড়ল একজন বাবা অভিভাবক হইয়া, কোন বা ছাত্রের গার্ডিয়ান, কোন বা ছাত্রের বাবা এটা আমার জানা নাই, হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। পলিথিনের বাইরে থেকে দেখা যায়, বোঝা যায় পলিথিনের ভিতরে, ব্যাগের ভিতরে পটেটো চিপসের প্যাকেট দেখা যায়, চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়, নানান ফল ফ্রুট দেখা যায়। বারবার মাদ্রাসার ভিতরের দিকে উকি ঝুঁকি মারতেছে, কোথায় আমার ছেলে, কোথায় আমার ছেলে। আল্লাহর কি মহিমা! আমার বন্ধুগণ, বাবা যখন সন্তানকে তালাশ করে, আল্লাহর কি মহিমা! আল্লাহ বড় মেহেরবান। যে সন্তানটাকে তালাশ করতেছিল ৫-৭ জন ছাত্রের মধ্যে হতে একজন ছাত্রকে নজর করে দেখতে পাইলাম। হঠাৎ করে বাপকে দেখে ফেলছে, হঠাৎ করে খেলা বন্ধ করে দিল। এবার ছাত্ররা, হামসবকরা, সহপাঠীগণ ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি কি আর আজকে খেলবা না? এই ছাত্রটা কাঁদো কাঁদো ভাব নিয়া, কান্না ভাব নিয়া ডাক দিয়ে কয়, ভাই রে, আমার বাবা ড্রাইভার মানুষ, এতদিন আসতে পারে নাই। বাবা ট্রিপ নিয়ে দূর দূরান্ত ডিস্ট্রিক্টে যায়, দূরবর্তী ডিস্ট্রিক্টে বাবা চলে যায়, ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার। আজকে আমার আব্বু আইছি, আমি আমার আব্বুর কাছে যাব, আমি আর আজকে খেলবো না। বড় ভালো লাগলো ছাত্রটার এই কথা বলার বাচন ভঙ্গি। আরে বন্ধু, ছাত্রটা এবার যখন বাবার পানে যাওয়ার জন্য প্রিপারেশন রেডি করলো, প্রস্তুতি গ্রহণ করলো। আরে বন্ধু, নজর করে দেখতে পাইলাম এই ছাত্রটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। আমার বাইরা এই ঘামের পানিতে, দুর্গন্ধযুক্ত ঘামের পানিতে ভিজিয়া রইছে যে গেঞ্জিটা, এই গেঞ্জিটা গায়ে দিয়া ময়লাযুক্ত শরীর নিয়া বাবার পানে যখন হন হন করে ছুটে চলল। মুসলমান ভাইরা রে, আমার ভাইরা, বাবার দিকে নজর করে দেখলাম এর নাম বাবা। বাজান রে, বাবা মোটো ঘৃণা করলেন না। সন্তানের দুর্মারা দেখে ব্যাগটা নিচে রাইখা দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়ে কয়, আয় আয় বাবা, তুই আমার বুকে আয়। বাজান, ওই সময় একটা চিন্তা ঢুকে গেল। অনেক সময় আমাদের বাবা ঘামান্ত শরীর লইয়া, ভিজা কাপড় লইয়া, অথবা যদি দুর্গন্ধ শরীর লইয়া, তোমার আমার অনেক সময় আবেগপ্রবণ হইয়া, ইমোশনমেন হইয়া যখন তোমারে আমারে ডাকে, আয় বাবা আয়, তুই আমার বুকে আয়, তুমি অনেক সময় বাবাকে তিরস্কার করে ধিক্কার দিয়ে বলি, না তুমি পচা, তোমার গায়ে দুর্গন্ধ বলে তোমার কোলে যাব না, না তোমার কোলে যাব না। অথচ দেখেন বাবা, এর নাম বাবা, এর নাম মোটো ছেলের এই ঘামের পানিতে ভিজিয়া রইছে গেঞ্জিটারে ঘৃণা করলো না, নোংরা শরীর ঘৃণা করলো না, দুই হাত বাড়ায় দিয়ে বলতেছে, আয় বাবা আয়, তুই আমার বুকে আয়। ছাত্রটা বাবার কাছে গেল, যাইয়া সালাম দিল, দুই হাত ধরে মুসাফা করলেন। এরপরে বাজান বাবার সাথে মুআনাকা করলেন, বাবা ছেলেটার কপালে চুমু দিলেন। ও বাজান, ছেলেটাও আব্বু আব্বু বলে ডাকতেছে। আর ডাক দিয়ে কয়, আব্বু, আমাদের বাড়িতে আম্মু কেমন আছে, ভাইয়া আপু কেমন আছে? বাবা চুমা খায় আর ডাক দিয়ে বলতেছেন, তোমার আম্মু, তোমার আপু, তোমার ভাইয়া ভালোই আছে, তোমার কোনো কিছু লাগবে কিনা? এরে বন্ধু, পিতা পুত্রের আদরের দৃশ্য, বাপ বেটার আদরের দৃশ্য খুব ভালোই লাগলো। কিন্তু বাজান রে, কয়েক মিনিটের মধ্যেই আমি যেই বারান্দায় দাঁড়াইয়া পিতা পুত্রের আদর দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র মাদ্রাসার বারান্দার গ্রিল ধরিয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া ছাড়িয়া কান্দে আর নিজে নিজেই গুনগুন করে বলে, আমার আব্বু ছিল, আজকে আমার আব্বা নাই, এই জন্য আমি আমার আব্বার আদর পাই না। আমার আব্বাও ছিল বাজান, আমার জানা ছিল না যে এই ছেলেটা এতিম মানো। কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল,
আজকে 2-2.5 মাস হইতেছে আমার আব্বা মারা গেছে, আজকে তাইলে তুমি কান্দো কেন? তোমার বাবা কেমনে মারা গেছে বলো না? কান্দার কয় হুজুর আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজ কেন তুমি কান্দো? ডাক দিয়ে কয় হুজুর আমি আজকে কাঁদতেছি এই ভাইয়ার আব্বার আদর দেখে, এই ভাইয়ার বাবাকে দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এই ভাইয়ার আব্বুর মতন চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, হুজুরদের কাছে বলিয়া আমাকে দোকানে নিয়ে যাইতো, কত কিছু কিনিয়ে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি আমার আব্বার জন্য কান্দি। মুসলমান ভাইরারে আমার যার বাবা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। কথা বলেন ঠিক না বেঠি? আবার বলবেন হুজুর আমার তো মা নাই। ও বাজান যার মা নাই তার মতন বড় দুঃখী তো আর কেউ নেই। আজকে তুমি মায়ের গ্রামে রাখছো, বউরে তুমি দামি কম্বল কিনিয়ে দিছো, আর মায়ের জন্য তুমি সিঁড়া খেতা দিয়ে দিছো। মায়ের খবর তুমি নাও না, জিজ্ঞেস করলে বলো বউটা আমার শিক্ষিত, মায়েটা আমার গ্রামের মহিলা মূর্খ, মায়ের সিঁড়া খেতা দিলে কিচ্ছু হইব না। কিন্তু আমার এই বিবি বেগম সাহেবা অতি শিক্ষিত, এই বেগমকে দামি কম্বল না দিলে বেগম থাকবে না। মনে রাখো যুবক, বউ গেলে বউ পাওয়া যাবে, জনম দুঃখিনী মা মরিয়া গেলে এই মার মিলবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, মা যে কত বড় নিয়ামত। আমার ভাইরা আমি মায়ের কথাটা আপনাদের জানা দিই। একের অধিকবার ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে হয়তো বা বয়ানটা শুনিয়া থাকতে পারেন। আমার জীবনের বাস্তব একটা ঘটনা বলতেছি রে বাজান। ও বাজান আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। আমার বন্ধুগণ তৎকালীন সময় পদ্মা সেতু ছিল না। মাওয়া ঘাটে যাইয়া পদ্মা নদী পাড়ি দিয়া ফেরির মধ্যে গাড়ি তুলিয়া তারপরে যাওয়া লাগতো। আমার বন্ধুগণ ফেরির মধ্যে গাড়ি তুলেছি, খুব খেয়াল করেন, ফেরির মধ্যে গাড়ি তুলেছি, আমার গাড়ির আগে পিছে অনেক গাড়ি উঠলো। ফেরির এক কর্নারে দাঁড়ায় গাড়ি উঠার দৃশ্য দেখতেছি। হঠাৎ করে দেখতে পাইলাম একটা অ্যাম্বুলেন্স উঠতেছে, কিন্তু অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা লাশবাহী গাড়ি। আমার বন্ধুগণ লাশ আছে না নাই জানা নাই, ভালো করে খেয়াল করে দেখলাম অ্যাম্বুলেন্সের সামনে লুকিং গ্লাসের গোড়ার মধ্যে 2টা লাল কাপড় বান্ধা, আবার বাম সাইডে একটা শিকের মধ্যে একটা লাঠির মধ্যে লাল কাপড় বান্ধা রাখছে। এর দ্বারা বোঝা যায় লাশ আছে, কিন্তু মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ এইটা আমার জানা ছিল না। মৃত ব্যক্তির জন্য দোয়া করে আপন গাড়িতে উঠলাম। ঘন্টা 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা টাইম লাগবে রো ফেরি পাড়ি দিতে। এই পদ্মা নদী রো ফেরিতে বাহন তুলিয়া আমার বন্ধুগণ সময় এত সময় লাগবে, এজন্য আপন গাড়ির গ্লাস পিছনের গাড়ির গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। যখনই বন্ধুরে পিছনের গ্লাসটা নামাইলাম, ঠিক তখনই আমার কানে আওয়াজ আসতেছে। ওই অ্যাম্বুলেন্সটা আমার গাড়ির 2 গাড়ির পরেই ছিল। আমার বন্ধুগণ আওয়াজ আসতেছে, একটা শিশু বাচ্চা কাঁদতেছে, দুধের শিশু বাচ্চা, কথা বলতে পারে, মুখ ফুটে কথা বলতে পারে। বাচ্চা চিৎকার দিয়ে কান্দার তার বাবাকে ডাক দিয়ে কয়, আব্বু তুমি ভালো না? তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমার আম্মুরে বাইর করে দাও, আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধ খাবো। আমার ভাইরা বাবা ডাক দিয়ে কয়, ও আব্বু তোমার আম্মু নাই, তোমার আম্মু মরিয়া গেছে। ছেলে আরো জোরে জোরে চিৎকার মারে। আমার বন্ধুগণ বারবার এই বাচ্চাটা একই কথাই বলে, আব্বু আমার আম্মুরে তুমি বাইর করে দাও, আমার আম্মুরে তুমি কেন কাঠের বাক্সে ভইরা রাখছো? বাজান বাচ্চাটাকে দেখার জন্য নিজ গাড়ি থেকে নামিয়া এই মাহারা সন্তানকে দেখার জন্য যখন রওনা দিলাম, আমার বন্ধুগণ আমার ভাইরা অনেক নারী পুরুষ এই গাড়ির চতুর্দিকে দাঁড়ায় আছে। বাজান রে পরিচিত ফেস, এই জন্য অনেক মানুষ সাইড দিয়ে দিছে।
বাচ্চাটাকে দেখার জন্য যখন গাড়ির কাছে গেলাম, যাই দেখি করুণ দৃশ্য। বাবা তান বসা, আর বাবার বিভিন্ন জায়গার জামার কাপড় ছিঁড়া, বিভিন্ন জায়গায় আমার বন্ধুগণ কামড়ের দাগ, বিভিন্ন জায়গায় হাতের নখের খামচির দাগ, বাবার নাক থেকে রক্ত বের হইয়া আমার বন্ধুগণ এই ঠোঁটের গোড়ার মধ্যে কেমন জানি শুকাইয়া চটা লাইগা রইছে। বাজান রে, বাপটা বড় অসহায় মনে হইল। আমার বন্ধুগণ আবার যখন বাচ্চাটা বলে, আব্বু আমার আম্মুর কাছে আমি যাবো, আম্মুর দুধু খামু, আম্মুরে বাইর করে দাও। তুমি ভালো না, তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে রাখছো কেন ভৈরা? তুমি বলতেছো আমার আম্মু মইরা গেছে, আমার আম্মু ঘুমাইতেছে, আমি আমার আম্মুর কাছে যাবো, আমার আম্মুরে তুমি বাইর করে দাও। বাজানরে ভেবেছিলাম ছেলেটা একাই, কিন্তু না না না, কানে আরো আওয়াজ আসতেছে, দুটি কন্যা সন্তান গুনগুন করে কাঁদতেছে। আমার ভাইরা ভালো করে আগ বাড়িয়ে যখন মাথাটা গায়ে দিয়ে দেখতে পাইলাম, নজর করে দেখতে পাইলাম বাবার এই কফিনটা, বাবার লাশের বাক্সটা, মায়ের লাশের বাক্সটা। আমার বন্ধুগণ একটা মেয়ে সন্তান মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা এইভাবে ঠেকায় দিয়া মায়ের বাক্সটা নাড়াচাড়া করে আর ডাক দিয়ে কয়, আম্মু। আব্বু বলে, তুমি নাকি মরে গেছো? ওই আম্মু, আম্মু মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? আম্মু ভাইয়া দুধু খাবে, তুমি কি শুনতে পাও না? এই দেখো মাথার চুল এলোমেলো হইলে তুমি পাগলি বলে পিট্টি দাও। দেখো আমার আব্বু দাদু বাড়ি নিয়ে যায়, দেখো নানু বাড়ি নিয়ে যায়, আমার মাথার চুল আশ্রয় দেয় নেই। আম্মু আব্বু বলে, তুমি নাকি মরে গেছ। মুসলমান বাইরারে একদিকে মেয়ের আর্তনাদ, আর একদিকে মাসুম বাচ্চার আর্তনাদ। এই বাচ্চাদের আর্তনাদে আমার বাইরা বাবা অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে তুমি কোন পরীক্ষায় ভালাইলা? আল্লাহ গো, তোমার দরবারে বলি, দুনিয়ায় যেন কোনো দিন কোনো সন্তানের কাছে থেকে বাপের আগে মায়েরে যেন না নিয়ে যাও। কেননা গো আল্লাহ, মায়ের অভাব বাপ দ্বারা পূর্ণ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী বাজান মায়েরও দাম আছে, বাবারও দাম আছে। মা বাপ ছাড়া কিন্তু আমরা দুনিয়া আসতে পারি নাই। এ মা বাপকে মোহাব্বত করা লাগবে কি লাগবে না? এ মা বাবার পক্ষে আমার বন্ধুগণ কোরআনের পক্ষে থাকতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমি এই গভীর রজনীতে জুমার রাত্রিতে আর লম্বা করব না, আমি ওই সবকের কথাটা বলে ফিনিশিং দিয়া আপনাদের কাছ থেকে আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় নেব। তবে দোয়া করার আগে একটা ওয়াদা নিতে চাই। আমার এই যেই হাতটা বারবার কাবা ধরি, এই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। এই হাত উঠাইয়া আপনাদের জন্য দোয়া করব। কোন কোন মা বাবার দরদি সন্তানেরা আছেন, আমার সাথে মোনাজাত করে যাবেন মা বাবার নামে ইনশাআল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এরপরও যদি কেউ চলে যায়, চলে যাইতে দিয়েন। মনে রাখবেন শেষ ভালো তার, সব ভালো তার। কথা বলেন ঠিক কিনা? এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক ওই সবকটা কোন সবক তোমার দরবারে জানতে চাই। যেই সবক পড়ার উসিলায় তুমি বাচ্চার বাবাকে মাফ করে দিলা, জাহান্নামী ব্যক্তিকে জান্নাত দান করে দিলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর শোনো, সবকটা ছিল এই। ভাইজান আশ্চর্য হয়ে যাবেন, ওই সবক এই মাদ্রাসাতেও পড়ানো হয়। এই দারুল আরকাম হিফজুল কোরআন মডেল মাদ্রাসায় আমার বন্ধুগণ এই সবকটা পড়ানো হয়। এই সবক আমি আপনি অনেকেই জানি। বাজান রে, আমি সবকটার কথা বলবো। আবার একটু হাতটা দেখান তো দেখি, কারা কারা আমার সাথে দোয়া করে একসাথে বিদায় নেবেন ইনশাআল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ সবক তোমার দরবারে জানবার চাই। সবকটা কোন সবক? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর সবকটা ছিল এই।
এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির। এবার আপনারা বলেন, এই সমস্ত মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানো হয় কি হয় না? আবার বলেন, হয় কি হয় না? আমার বন্ধুগণ, এই বিসমিল্লাহির রহমানির রহিমের কথা বলিয়ে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি বলো যে মাসুম বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি এই বাচ্চার বাবার কবরে আযাব দিতে? এই বাচ্চার এই সবক পড়ার উসিলায় আমি আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করে দিলাম, তার বাবাকে আমি জান্নাত দান করে দিলাম। এবার আপনারা বলেন তো দেখি, মুসলমান ভাইরা আমার, কোরআনের পক্ষে যদি আমি আপনি ছেলে মেয়েকে এরকম মাদ্রাসায় দিয়ে দেই, প্রাথমিক শিক্ষাটা কোরআন হাদিস দিয়ে দেব, এরপরে ডক্টর বানাবো, পাইলট বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, কোনো বাধা নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রথম শিক্ষাটা আমি কোরআনের শিক্ষা দিয়ে দিব, প্রকৃত জ্ঞানী বানায় দিব। এই কথাটা বুঝাবার জন্যই বাদান আমি বলেছিলাম, দুনিয়া যত পাতা আছে সবচাইতে দামি পাতার নাম হলো কোরআনের পাতা। বলেন কোন পাতা? আবার বলেন কোন পাতা? এটা কার কথা? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার বলেন।